আজকের প্রোগ্রামে আদালত প্রাঙ্গণে আল্লাহর দেওয়া বিধান কার্যকরের একটা প্রস্তাব তুলে ধরেছেন। এখন যাদের সামনে তুলে ধরেছেন তারা তো প্রচলিত ব্যবস্থা বা প্রচলিত বিধান মানে ব্রিটিশদের আইন দ্বারা প্র্যাকটিস করেন, তারা আসলে কতটুকু কমফোর্ট ফিল করছেন এই প্রস্তাবের সামনে? না, আমি তো আপনার দেখেন, যারা বাংলাদেশের যারা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করেন, হজ করতে যান, নামাজ পড়েন, কোরআনকে বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাসী যারা, আমাদের যে সমস্ত বিচারকরা আছেন বা ব্যারিস্টাররা আছেন বা আইনজীবীরা আছেন, তারা রাষ্ট্রের চলমান যে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, বর্তমান যে জুডিশিয়ারি সিস্টেম, যেটা এটা তো একটা দীর্ঘদিন থেকে চলে এসেছে সিস্টেমটা। তো এই সিস্টেমের ত্রুটি বিচ্যুতি, এখানে প্রবলেমটা কি, এখানে সমস্যাটা আসলে কোন জায়গায়, এখানে ন্যায় বিচারের পথগুলি রুদ্ধ হচ্ছে কোন কোন পয়েন্টে, মানুষ প্রকৃতপক্ষে ন্যায় বিচার পাচ্ছে না কেন, এই ব্যাপারগুলি ওনারা আমার থেকে বেশি ভালো জানেন এবং তারা খুব কনসাস এই ব্যাপারটা নিয়ে। তো কাজে আমি যখন তাদের সামনে এর ত্রুটি বিচ্যুতিগুলি তুলে ধরেছি, ওনারা সেগুলিতে আমার সাথে একাত্মতা পোষণ করেছেন এবং তারা আসলে কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ দেওয়া ব্যবস্থা চান। এটা কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো অতীতে আসলে এই ব্যাপারটা তো একটা সিস্টেম পরিবর্তনের ব্যাপার। হুট করে আমি বললাম যে অমুক বিচারক, উনি আপনার আল্লাহর আইনে বিচার করেন না কেন, কাফের, তাই ওনাকে মেরে ফেলো। তো এই ধরনের তো অন্যায়, এগুলা হলো উগ্রবাদী, এটার বিরুদ্ধে তো আমাদের এই আজকের আলোচনাটা হয়েছে। এনারা কমফোর্ট ফিল করেছেন এই জন্যে যে আমি তুলনামূলক চিত্র তুলে ধরেছি, ব্রিটিশ ল, রোমান ল বর্তমানে কিভাবে এর কার্যকারিতা হারিয়েছে বা নেসেসিটি বা প্রযোজ্যতা হারিয়েছে, এবং তার পরিবর্তে আল্লাহর দেওয়া ভারসাম্যপূর্ণ বিচার ব্যবস্থা, যেটা আল্লাহ রসুল যেই সিস্টেম কায়েম করে, যেমন কোরআনে যে সিস্টেমটা আল্লাহ দিয়েছেন, সেটা প্রয়োজনীয়তা, প্রযোজ্যতা কতখানি, সেটা যখন আমি তুলনামূলকভাবে চিত্র ওনাদের সামনে তুলে ধরেছি, তো ওনারা কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। তো এখানে এখন তো একটা আলোচনার পর্যায়ে, এখন তো আর সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে না, এখানে একটা আলোচনার পর্যায়ে। এই কথাটাই আমি আজকে তুলে ধরার প্রয়াস চালিয়েছি বা প্রয়াস করেছি, যে সেটা হলো বিদ্যমান ব্যবস্থা আমরা পরিবর্তন করতে পারি। যদি পরিবর্তন না করি, তাহলে এখানে ধর্মীয় অঙ্গন, মানে কোরআনের যে ডিরেকশন বা আল্লাহ তাআলার যে ডাইরেকশনটা আছে, সেটা যদি আমাদের ধর্মপ্রাণ মুসলমান প্র্যাকটিস করতে যায়, তাহলে প্রচলিত আইনের সাথে একটা কন্ট্রাডিকশন হচ্ছে। তো সেটা দূর করার লক্ষ্যে আমাদেরকে আল্লাহ দেওয়া সিস্টেমটাকে ফলো করতে হবে। এই ব্যাপারে ওনার স্বাচ্ছন্দ্যের সাথে সাড়া দিয়েছে, কোনো ধরনের কোনো হেজিটেশন ফিল করেননি। কারণ আমরা কিন্তু এখানে যুক্তি দিয়ে বলেছি যে আজকে যদি আপনারা ইসলামের বিচার ব্যবস্থা নিয়ে কথা না বলেন, আপনারা ইসলামের আইন নিয়ে, জিহাদকে তাল নিয়ে কথা না বলেন, তাহলে উগ্রবাদ মোকাবেলায় আপনি কিন্তু একচেটিয়া তাদের বিরোধিতা করে পারবেন না। কাউন্টার ন্যারেটিভ যেটা বলা হচ্ছে, যে সঠিক আদর্শ দিতে হলে, যেমন ধরেন কোরআনের কথা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হলো, এটা সব মুসলমান জানে। কিন্তু কোরআনে আছে কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হলো। তাহলে এই আয়াতের ব্যাখ্যা আপনি কি দিবেন? কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসের বিধান, এটা কিন্তু একটা বিচারিক প্রক্রিয়া, মানে শাস্তির সমপরিমাণ শাস্তি। একটা লোকে মার্ডার করলো, মানে খুনির বিচার কি হবে? আল্লাহর বিধানে আছে। ব্যভিচার করলে তার শাস্তি কি হবে? আল্লাহর বিধানে আছে। এখন একজন মুসলমান যদি আল্লাহর বিধান জানে, কোরআন পড়ে, এর কেউ যদি বলে যে দেখো এই আদালতে ব্রিটিশের আইনে বিচার হচ্ছে, আল্লাহর আইনে বিচার হচ্ছে না, দেখো এরা কাফের, এদেরকে মেরে ফেলতে হবে, এ ধরনের একটা ফতোয়া কোনো মুফতি যদি দেওয়া দেয়, অতীতে কিন্তু অনেক শায়েখ, অনেক মুফতিরা এই ধরনের ফতোয়া দিয়েছেন, ফলে উগ্রবাদী হামলা হয়েছে, কোর্ট কাছারিতে, আদালত অঙ্গনে বিচারকদের উপর আক্রমণ হয়েছে, এবং মার্ডারও হয়েছে। আমাদের বরগুনা একজন বিচারক, তিনি খুন হয়েছেন, গাজীপুরে আদালতে হামলা হয়েছে। তো কাজে আমরা এই কথা বলেছি যে তাহলে আপনার এখন কি করণীয় হচ্ছে ইসলামের এই ব্যাপারটা কি, কেতালের নিয়মটা কি, কখন কিভাবে প্রযোজ্য, এর অর্থ কি, এর মিনিং কি, এর কার্যকারিতা, মানে এর প্রায়োগিক দিকটা কোন ক্ষেত্রে, এবং কিসাস মানে আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থার যে নিয়ম, সেটার পরিপ্রেক্ষিত কি, এটা কিন্তু এখন জনগণের সামনে তুলে ধরতে হবে। এই ব্যাপারে বিচারকরা যারা আছেন, অ্যাডভোকেটরা, লয়ার্স যারা আছেন, বিজ্ঞ আইনজীবীরা যারা আছেন, তারা এই ব্যাপারে আলোচনা করতে তারা খুব আগ্রহী। তারা উন্মুক্ত খোলামেলায় কথা বলতে চাচ্ছেন, একটা ডায়ালগ করতে চাচ্ছেন। কারণ উগ্রবাদ মোকাবেলায় তারা কিন্তু একমত, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ, সাম্রাজ্যবাদ মোকাবেলায় তারা কিন্তু সবাই কিন্তু একটা ঐক্যমত্যে পৌঁছেছেন। এই ব্যাপারে আমি মনে করি আমাদের রাজনৈতিক, ধর্মীয় অঙ্গনে যারা সংগঠন আছেন, রাজনৈতিক সংগঠন, বিচার বিভাগে যারা আছেন, একটা সমঝোতার প্রয়োজন আছে, একটা ঐক্যবদ্ধ প্রয়াস, একটা আলোচনার দরকার আছে। তো এটাই আমরা আজকে তুলে ধরেছি যে এটা নিয়ে যদি আমরা আলোচনা এখন না করি, সামনে কেউ না কেউ আলোচনা করে তো ধর্মপ্রাণ মুসলমানদের ইমান হাইজ্যাক করে নিয়ে তো জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটাবে। কোরআনের এই আয়াতগুলি তো আপনি মুছে দিতে পারবেন না, এটা তো ঘরে ঘরে আছে কোরআনের আয়াত। দেখেন, এটাকে আমরা সামনে আনা উচিত, সামনে এনে আমরা আলোচনা করা উচিত। এখন এটা মসজিদ মাদ্রাসা কেন আলোচনা হবে? এটা হাইকোর্টে আলোচনা হোক, সুপ্রিম কোর্টে আলোচনা হোক, আপনার প্রেস ক্লাবে আলোচনা হোক, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের লেভেলে আলোচনা হোক, ডাক্তারদের লেভেলে আলোচনা হোক, যারা মানে মূল রাষ্ট্রের যে মেকানিজমগুলিতে আছেন, সেনাবাহিনীর কর্মকর্তা, অফিসার লেভেলে, সেখানে আলোচনা হোক। সবাইকে নিয়ে তো একটা রাষ্ট্র, সবাইকে নিয়ে তো একটা সভ্যতা। তো এইটাই আমরা এই উদ্যোগটা নিয়েছি
তো আপনি যে প্রশ্ন করেছেন তারা কতখানি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, যে তারা ব্রিটিশ আইনের প্র্যাকটিস করছেন, আল্লাহর আইনের কথা শুনে তারা কতখানি স্বাচ্ছন্দ্য, তারা যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এবং যথেষ্ট তারা আগ্রহী এবং আন্তরিক, এবং তারা খুবই বিনয়ের সঙ্গে বলেছেন যে না, আমরা আল্লাহর হুকুম প্র্যাকটিস করতে চাই। কিন্তু যেভাবে ইসলামের যে বিকৃত চেহারা, উগ্রবাদী বাড়াবাড়ি যে চেহারা দেখা যাচ্ছে, এটাতে ওনারা দ্বিমত পোষণ করেছেন। তো আমি এই জায়গাগুলিতে, এই পয়েন্টগুলিতে আমি অপনোদনের চেষ্টা করেছি, ইসলামটাকে কার্যকর রূপে, প্র্যাকটিক্যাল রূপে সেটা তুলে ধরার চেষ্টা করেছে, যে আধুনিক যুগেও কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোরআনের বিধান, আল্লাহর বিধান কার্যকরী হতে পারে, এটা তুলে ধরাই আমার কাজ। তো আজকের এই ওনারা খুব স্বতঃস্ফূর্তভাবেই সায় দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আজকে যারা আমার অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছেন।